আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রিজন ভ্যান থেকে আপনারা টেনে নামিয়েছেন আপনাদের সতীর্থদের। এটাই তো স্বাভাবিক। তাই সতীর্থদেরকে যদি প্রিজন ভ্যানে জোর করে বেআইনিভাবে গ্রেপ্তার করবার চেষ্টা করে তাহলে এসএফআই এর যা দায়িত্ব, যে দায়বদ্ধতা, সেটাই পালন করা হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে। শ্রম কোডের বিরুদ্ধে ধর্মঘট, গোটা রাজ্য জুড়ে যখন গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করতে, পুলিশ, তৃণমূলের পেটোয়া পুলিশ, তারা রাস্তায় নেমে ধর্মঘট ভাঙবার চেষ্টা করে গেছে সকাল থেকে ক্রমাগত। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন সহ গোটা রাজ্যের বহু ধর্মঘটিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম, সেখানে পুলিশ আক্রমণ করে ছাত্রীদেরকে রাস্তায় ফেলে মেরেছে। বুট দিয়ে, পুলিশের বুট দিয়ে লাথি মারা হয়েছে ছাত্রীদেরকে। তারপরে গ্রেপ্তার করবার চেষ্টা হয়, প্রিজন ভ্যান ব্রেক করে, প্রিজন ভ্যান ভেঙে কমরেডরা তারা বেরিয়ে এসছে। একজনকেও আটক করতে পারেনি। এটা প্রমাণ হয়েছে এই রাজ্যের বুকে তৃণমূলের পেটোয়া দলদাস পুলিশের জোরের থেকে ছাত্রদের জোর অনেক বেশি। কলেজ স্ট্রিটের পাশাপাশি মৌলালিতে মিছিল করলো সিটু। হাতে লাল ঝান্ডা, পায়ে পায়ে একাধিক কর্মী। ধর্মঘটের সমর্থনে পথে নামলো সিটু। একাধিক কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা আজকে দেশ জুড়ে ধর্মঘট। দেশের অন্যান্য প্রান্তে ধর্মঘট মোটের ওপরে শান্তিপূর্ণ থাকলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি। সেটা কলকাতা থেকে জেলায় জেলায় এই অশান্তির ছবি। মৌলালিতে সিটুর তরফে আজ মিছিল করা হয়। ভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে কলকাতাতে মিছিল। সিআইটিউ, আইএনটিইউসি সহ বিভিন্ন সংগঠনের ডাকে মিছিল মৌলালি শিয়ালদা চত্বরে। সকাল থেকে পাড়ায় পাড়ায় মিছিল করেছেন বন্ধ সমর্থনকারীরা এবং তারপর কেন্দ্রীয় মিছিল গোটা শিয়ালদা অঞ্চল জুড়ে। তাদের দাবি কেমন বন্ধ? আমাদের বিভিন্ন শিল্প কলকারখানায় ব্যাপকভাবে শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের যে শ্রম বিরোধী যে শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে, 12 ঘন্টা কাজের অর্ডিন্যান্স করেছে, বাতিল করতে হবে। সব মিলে কিন্তু বাম নেতৃত্বের দাবি যে বন্ধে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে সাধারণ মানুষ সামিল হয়েছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে আসবেন না, তাদের কিন্তু একদিনের বেতন কাটা যাবে। এই হুমকি সত্ত্বেও 10:30 পর্যন্ত যা খবর, কর্মচারীরা, শিক্ষকরা, বিশেষ করে স্কুল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে কে টার্ন আপ করছে দেখে নিন। ফলত পুলিশ নামুক আর তৃণমূলের গুন্ডা বাহিনী নামুক, সাথে বিজেপি নামুক, সারা দেশেও আটকাতে পারছে না, এই রাজ্যেও আটকাতে পারছে না। ধর্মঘটীদের দাবি ইতিমধ্যেই গোটা রাজ্যে এবং বিভিন্ন সেক্টরে সাধারণ মানুষ তারা কিন্তু ধর্মঘটে সামিল হয়েছেন এবং এই ধর্মঘটের সমর্থনে তাদের অনেকেই কর্মসংস্থানে যায়নি। ক্যামেরায় রবি সামন্তর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।